নামাজের মধ্যে চুরি করা যায়, রিয়া ইবাদত করা যায়, মানুষ দেখানো ইবাদত করা যায়। হজের ভিতরে রিয়া ইবাদত আছে, অন্যান্য দানের ভিতরে রিয়া ইবাদত আছে, মানুষ দেখানো ইবাদত আছে। মানুষ দেখায় ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহর কাছে দামি হতে পারে না। ওই দামিওয়ালা ইবাদত, ওই রিয়ার ইবাদত আমার আল্লাহ হাসরের ময়দানে আমার আল্লাহ তিন শ্রেণীর মানুষদেরকে ডাকবেন। যেই তিন শ্রেণীর মানুষ আমরা জানি, বান্দা তো জান্নাতি মানুষ। আমার আল্লাহ এক নম্বরে ডাকবেন, ও যুদ্ধের ময়দানে শহীদ, আয় আমি আল্লাহর সামনে আয়। এবার ওই যোদ্ধা শহীদ ব্যক্তি আল্লাহর সামনে যাবে। আল্লাহ বলবেন, এর শহীদ কি করছো দুনিয়ায়? শহীদ ডাক দিয়া বলবে, না আল্লাহ, আপনার দিন জিন্দা করার জন্য আমি রণাঙ্গনে নিজের রক্ত বিলাই দিয়েছি। দুনিয়ার সবাই জানে ও শহীদ, ওর কোনো গুনাহ নাই, ও জান্নাতি। কিন্তু বান্দার মনের ভেদ, মনের নিয়ে দুনিয়ার কেউ না জানলেও একজন জানেন, তিনি কি? আওয়াজ দেখো। আমার আল্লাহ শহীদকে ডাক দিয়া বলবেন, ও শহীদ, দুনিয়ার ভিতরে তাজা রক্ত বিলাইছো, দুনিয়ার মানুষ জানে তুমি আমি আল্লাহর জন্য শহীদ হইছ, কিন্তু তোমার মনের ভিতরে জল্পনা কল্পনা, আমি যদি শহীদ হতে পারি আমার নামটা সাইনবোর্ডে উঠবে, আমার নামটা বড় বড় খাতায় উঠবে, সবাই আমারে শহীদ বলবে। আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, এরা শহীদ, তুই তো শহীদ রণাঙ্গনে শহীদ হইছ, আমি আল্লাহর জন্য না, কারণ আমি তোর অন্তর্যামী খোদা, আমি আল্লাহ তোর অন্তরের খোদা। তোর অন্তরের খবর কেউ না জানলেও আমি আল্লাহ জানি। তুই তো আমার জন্য শহীদ হও নাই, যা, আমার জন্য যেহেতু শহীদ হও নাই, তোর ঠিকানা জান্নাত হবে না। তুই মানুষ দেখানোর জন্য, মানুষকে খুশি করার জন্য, আমি আল্লাহর ভয়ে না রে বান্দা, দুনিয়াতে বড় হওয়ার জন্য শহীদ হয়েছো, তোর ঠিকানা জাহান্নাম। আর এক শ্রেণীর মানুষ আমার আল্লাহ ডাকবেন, ও আবেদ, আয়, দুনিয়াতে কি করছো? আল্লাহর বান্দা বলবেন, রে আল্লাহ, ইলম শিক্ষা করেছি, আমল করেছি। আমার আল্লাহ বলবেন, রে আলেম, দুনিয়াতে আলেম হইছো, দুনিয়াতে বড় বক্তা হইছো, দুনিয়াতে বড় শাইখুল হাদিস হইছো, আমার জন্য হও নাই, কারণ দুনিয়ার মানুষ তোরে বিচার করছে তুই বড় আলেম, কিন্তু আমি আল্লাহর কাছে তোর বিন্দু পরিমাণ দাম নাই, কারণ তোর মনের কল্পনা তোর মা না জানতে পারে, তোর মনের কল্পনা তোর শ্রোতারা জানতে না পারে, তোর ছাত্ররা জানতে না পারে। আমি আল্লাহ তোরে বললাম, আমি আল্লাহ তোর মনের কল্পনা জানি। তুই দুনিয়াতে বয়ান করছো, দুনিয়াতে মানুষদেরকে ইলম শিক্ষা দিয়েছো, তুই বড় বক্তা হবি, তোর মতো সুরলিত বক্তা কেউ নাই, মানুষ তোরে বাহবা দিবে, তুই মসজিদের বড় ইমাম, মানুষ তোরে ইমাম বলে ডাকবে, এই জন্য তুই ইবাদত করছো, আমি আল্লাহর জন্য ইবাদত করু নাই, তোর ঠিকানাও জান্নাতে হবে না। আমার আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার দিবেন, আমার আল্লাহ বলবেন, জাহান্নামের ফেরেশতা, এই আলেমের হাতে শিকল লাগাও, ওরে জাহান্নামে নিয়ে যাও।
ও আমার জন্য ইবাদত করে নাই। আমার আল্লাহ আর এক শ্রেণীর মানুষদেরকে ডাকবেন বড় দানবীর, বড় টাকাওয়ালা, বড় দানশীল আল্লাহর বান্দা। আল্লাহ ডাক দিয়া বলবেন, এ দানবীর দুনিয়াতে কি করছো? বান্দা বলবে, মালিক আমার সম্পদগুলো সব তোমার রাস্তায় বিলীন করেছি। আমার আল্লাহ বলবেন, রে মিথ্যুক, আমার জন্য বিলীন করো নাই। তুই দান করলে সবাই তোরে দানবীর বলবে, তোর নামটা পোস্টারে ছোট দিলে তুই বেজার হয়ে যাইতি, তোর নামটা মাইকে বারবার না বললে তুই রাগ করতি, তোর দানটা আমি আল্লাহর জন্য হয় নাই। আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, হে জাহান্নামের ফেরেশতা, আমার এই বান্দা দান করছে কিন্তু আমি আল্লাহর জন্য করে নাই, যা যা ওরে জাহান্নামে নিয়ে যা। এই তিন শ্রেণীর মানুষ যারা হলেন বড় বড় আমলওয়ালা, আমরা জানি তারা জান্নাতি, কিন্তু আল্লাহর জন্য ইবাদত না হওয়ার কারণে আল্লাহর বান্দাকে আমার আল্লাহ জাহান্নামের শিকল লাগাইয়া জাহান্নামের চুলার ভিতরে ধাক্কাইতে ধাক্কাইতে ঢুকাইয়া দিবেন। ও কল্লার মুসলমান, ও কলিজার টুকরা যুবক, কিন্তু আমার মালিক তো চায় না আমার আল্লাহর বানানো আদরের বান্দা বান্দি গুলো জাহান্নামে জ্বলুক। আমার আল্লাহ বিন্দু পরিমাণ চায় না রে যুবক। রমাদান পাইলে ইবাদত করো, আর অন্য মাসে খবর নাই। ও যুবকেরা, মাহফিলের টাইমে ইবাদত করো, অন্য সময় খবর নাই। আল্লাহর জন্য ইবাদত করবা, আর আল্লাহর জন্য ইবাদতের মূল একটা ইবাদত আমার আল্লাহর কাছে দামি রমাদানের রোজা। এই ইবাদতের ভিতরে লৌকিকত্ব করা যায় না। তুমি যে না খায় আসো কারো বুঝানো যায় না। তোমার চোখের দিকে তাকাইলে চোখ বলবে না না খায় আসি, মুখের দিকে তাকাইলে মুখ বলবে না না খায় আসি। আরো তোমার কত সুযোগ, পানির তলে যখন বান্দা ডুব দাও, ইচ্ছা করলে 2 ডুব পানি খাইতে পারো, কিন্তু বান্দা এতটুকু পানি বান্দা কলার ভিতর দিয়ে ঢুকায় না। অথচ একই বান্দা ব্যবসার ভিতরে ভেজাল করে, মালের ভিতরে ভেজাল করে, করে কি করে না? কথা বল না কে? কিন্তু আল্লাহর বান্দা নামাজের ভিতরে ভেজাল করে, সুবহান রাব্বিয়াল আলা 3 বারও কয় না, মুরগির মাথার মতো খালি ঠকর ঠকর বেরে 4 রাকাত নামাজ শেষ করে, আছে না নাই? আল্লাহর বান্দা যখন রমাদানের রোজা রাখে, আল্লাহর বান্দা বিন্দু পরিমাণ কোন খাবার মুখ দিয়া ঢুকায় না। আসরের নামাজের পরে বান্দা দুটো দুর্বল, বান্দা নড়তে পারে না। ছোট ছোট বান্দারা, ছোট ছোট বান্দিরা দেখা দেখি রোজা রাখে। আমার আল্লাহ এই সময় ডাক দিয়া কয়, রে ফেরেশতা, দেখ আমার বান্দা একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য এই রোজাটা রাখছে। আমার বান্দার কত টাকা, পকেট ভর্তি টাকা, আমার বান্দার ঘরে ফ্রিজ ভর্তি খাবার, আমার বান্দা এতটুকু খাদ্য মুখে দেয় না, কারণ আল্লাহর ভয়। আল্লাহর ভয় নিয়ে বান্দা একটা লোকমা খানা আল্লাহর বান্দা মুখে দেয় না রে যুবক। আমার আল্লাহ ফেরেশতাদেরকে দেখায়, ও ফেরেশতারা দেখ, আমার বান্দা এতটুকু খাবার মুখে দেয় না, একমাত্র আমার ভয়। ও ফেরেশতারা তোরা সাক্ষী, আমার বান্দার এই রোজার কারণে, এই ইবাদতের কারণে আমি আমার বান্দার সব গুনাহগুলি মাফ করে দিলাম।